সার্থকের মায়ের বিষয়টা সার্থকের জন্য অনেক বেশি সেনসিটিভ, আর সেই জায়গায় অন্য কেউ নাক ঢুকাক সেটা কোনো মতেই সার্থক মেনে নেবে না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতকে ওই বাড়িতে যাওয়ার জন্য সার্থকের বাবা অনুরোধ করতে থাকে, বলতে থাকে যে আজকে আমাদের বাড়িতে ওর মায়ের কাজ আছে, তাই আমি অনুরোধ করছি তোমাকে, তুমি যদি একটু সময় বের করে স্রোত আমাদের বাড়িতে আসো তাহলে আমার অনেক ভালো লাগবে। তখন স্রোত মান রাখার জন্যই সার্থকের বাবার ও বাড়িতে যায়। ওদিকে সার্থকের বাবার কাছে স্রোত বলতে থাকে, আচ্ছা আজকে ওনার মায়ের কাজ আর উনি ছেলে হিসেবে নেই, এটা কেমন করে হয় বলুন তো? ওনার কিসের এত অভিমান আপনার উপর? আপনি কী বা করেছিলেন? আপনি কি ইচ্ছাকৃতভাবে আপনার স্ত্রীকে মেরে ফেলার চেষ্টা করেছেন বলুন তো? উনি শুধু শুধু দিনের পর দিন আপনাকে এই ভুল বুঝে, আপনাদের এই ভুল বোঝাবুঝির বোঝাটাই আর কতকাল টেনে নেবেন বলুন তো স্যার? আমি তো সেটাই বুঝতে পারছি না। হাজার হোক এক না একদিন তো এই ভুল বোঝাবুঝিটা আপনাদের মধ্যে মিটিয়ে নেওয়াটাই উচিত, আমি সেটাই মনে করি। ওদিকে পেছন ফিরে স্রোত যখন দেখতে পায় যে এরই মধ্যে সার্থক চলে এসেছে, সার্থক এসে চিৎকার চেঁচামেচি করে বলে উঠেছে, এইসব কী হচ্ছে বাড়ির মধ্যে বলো তো বাবা? আমি তো কোনো মতে এইসব জিনিস আমি একদমই এক্সপেক্ট করিনি, আর তোমরা আমার অজান্তে আমার পেট পিছনে এসব করো, আমি তো সেটা বুঝতে পারছি না কী কারণে করছো। এই রং ঢং আমার একদম ভালো লাগছে না, এগুলো এক্ষুনি আমার সামনে থেকে সরাবো। দিকে স্রোত বলে উঠেছে, স্যার আপনি এরকম কেন করছেন বলুন তো? আপনি একবারও ভেবে দেখেছেন যে আপনার বাবার কতটা খারাপ লাগে আপনার এই ব্যবহারগুলো দেখে? সে কী করে আপনার এই ব্যবহারগুলো টলারেট করে? আমরা হয় আপনার স্টুডেন্ট, সেই হিসেবে আপনি এরকম করে রাগ চটা, তাই আপনি আমাদের উপরে রাগ ঝেড়ে দেন, আমরা মুখ বুঝে সব কিছু সহ্য করি, কিন্তু উনি তো আপনার বাবা, তার সত্ত্বেও আপনি ওনার সাথে এরকম ব্যবহার করেন বলুন তো? আপনি একবার ভেবে দেখেছেন যে আপনার বাবার প্রতি আপনার এই ব্যবহারটা দেখে আপনার মা কী ভাবে? ওখানে কোথাও না কোথাও তো আপনার মা অবশ্যই আছে, সে তো অবশ্যই উপর থেকে দেখছে যে আপনি আপনার বাবার সাথে কী চরম খারাপ ব্যবহারটা করছেন। ওদিকে এই কথা বলা মাত্রই স্রোতের উপরে চিৎকার করে সার্থক বলতে থাকে যে দেখো, আমার মা আমার জন্য অনেক বেশি একটা সেন্সিটিভ একটা ইস্যু, তাই নিয়ে আমি কারো বাইরের লোকের ইনভলভমেন্ট কোনো মতে বরদাস্ত করবো না। আর তুমি যদি এটা ভেবে থাকো যে তুমি সামান্য একটা ছাত্রী হয়ে আমার কলেজে তুমি আমার বাড়ি অব্দি ঢুকে পড়বে আর তোমার বদ উদ্দেশ্য তুমি এখানে সফল করবে, সেটা কিন্তু কোনো মতেই হওয়ার নয়। ওদিকে সার্থকের বাবা বলতে থাকে, আচ্ছা সার্থক, তোর রাগটা তো আমার উপরে, তুই মিছিমিছি মেয়েটার উপরে কেন চিৎকার চেঁচামেচি করছিস বলতো? তখন তো বলতে থাকে, একদম আমাদের মাঝখানে কথা বলবে না বাবা। আজকে তোমার আশকারা পেয়ে পেয়ে এই মেয়ের এত বড় একটা সাহস হয়ে গেছে, ও নির্লজ্জ বেহায়ের মতন নিমন্ত্রণ পাওয়া মাত্র ওই বাড়িতে চলে এসেছে, মুখ উঠিয়েও কোন সাহসে এই বাড়িতে এসেছে? তো তুমি একবার আমাকে জিজ্ঞেস করেছিলে যে তুমি আমারই বাড়িতে ঢুকবে, আমারই বাড়িতে খেয়ে পড়ে তুমি আমার মাকে নিয়ে এরকম বদনাম করবে, আর সেটা আমি সব কিছু মুখ বুঝে সহ্য করবো? স্রোত, তোমার এত বড় আস্পর্ধা কে দিয়েছে তোমাকে? আমার বাবা যতই তোমাকে আদর করুক না কেন, কিন্তু তুমি একটা কথা ভুলে গেলে চলবে না, যে আমি তোমাকে এই বাড়িতে কোনো মতে আর কোনোদিনও অ্যালাউ করবো। ওদিকে স্রোত বলতে থাকে যে স্যার, আমি কিন্তু এমনি এমনি মুখ উঠিয়ে এখানে এসে পড়িনি, আপনার বাবা আমাকে অনুরোধ করেছে বিধায় আমি এখানে এসেছি। তখন সার্থক বলতে থাকে, এটাই তো আমার বাবার ভুল, এর জন্যই তো আমার বাবার আর আমার মধ্যে এখনও পর্যন্ত কোনো মতে মিলে না। আমার বাবার মত আর আমার মত যদি মিলতো তাহলে তো হয়েই যেত। আমার মাকে এই লোকটা যেরকম করে কষ্ট দিয়ে গিয়েছে, ঠিক একই রকম করে এখন তুমি আমার ওকে একইভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করছো, তাই তো? তোমাকে আমি একটা কথা বলে রাখছি, তুমি আমার আর আমার মা বাবার মধ্যে যদি কোনো রকম কোনো কিছু আর নিজের ইনভলভমেন্ট রেখেছো, আমি কিন্তু এখন কলেজে কমপ্লেন করতে বাধ্য হব, তোমার ফ্যামিলিকে জানাতে বাধ্য হব। তাই আগে থাকে হ্যাঁ তুমি শুধরে যাও নিজেকে নিয়ে, সেটাই বরঞ্চ তোমার জন্য ভালো। স্রোত, তো বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।